কষ্টে মানে আমার এরকম পাশে আর কেউ নেই বাবা, পৃথিবী কিছুই নেই, পা তলে মাটিও নেই, মাথার উপরে কেউ নেই। মুরব্বীটা থাকার মতো জায়গা হয়, হয়তো কোনো স্থান নেই, তো থাকতে পারে না। এই তো ঘর করে দিলে তো থাকার মতো জায়গা হয়। অসহায় অবস্থা আছে। ফাঁকা জায়গায় চলে আসতে আমি তারপরে কম পাবি পারলে তো সে তো ভালোভাবে থাকতে পারতো, কষ্ট হয়ে আছে। হ্যাঁ, আমার শাশুড়ি তো এইভাবে কষ্ট করে থাকে, দিলে পরে তো খুশি হতো না। শীতেতে হিয়েলেতে একজন ঘর করে দিছি অলরেডি, সেখানে আমরা অনেক অনেক বড় একটা ঘর করে দিছি। আমরা এখানে সেকেন্ড স্টেপে এটা আমরা হাতে নিয়েছি এবং এটা নাম রুশিয়া, 60 ঊর্ধ্ব, ভাগ্যবঞ্চিত এক বিধবা নারী। পরের জায়গার উপর যার বসবাস, স্বামীর মৃত্যুর 40 বছর ধরে খোলা জায়গায় থাকেন একইভাবে। এমন অমানবিক ঘটনার বিষয়টি লোকচক্ষুর সামনে থাকলেও এর খোঁজ খবর নেয়নি কেউ। নেয়নি সমাজের উচ্চবিত্ত কিংবা স্থানীয় সমাজ প্রতিনিধিরাও। এর ফলে লোকচক্ষুর অন্তরালে থেকে যায় বিধবা ওই নারী। বিধবা নারীর বাড়ি কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দাইখালি পাড়ায়। তার স্বামীর নাম মৃত জমারত মণ্ডল। সংসারে আপন বলতে 4 ছেলে। তারাও অন্যের জায়গার উপর যে যার মতন বসবাস করেন। ফলে বড় মানবতার সাথেই একা নির্জনে টুমটুমে ঘরে বসবাস করে। এমন ভাগ্য ও সমাজ বঞ্চিত মানুষের খোঁজ খবর নিতে আরকে নিউজের টিম ছুটে যায় বিধবা ওই নারীর কাছে। কথা বলি অসহায় নারীর সাথে। ছেলে মেয়ে এখন থাকা না থাকার সমান মেয়ে আনে সবার তো জায়গা বাসা কিছুই নাই বাবা, থাকার মতো জায়গা নাই, কিছুই নেই বাবা। এই এক সদের এটুকু কাছে তার মধ্যে থাকে না, কিছুই নেই শোনা, কিছুই নেই শোনা। আমার কোনো সাল ফলেরও কিছু নেই। এই সপ্তাহে সব বেচা কিনা হ্যাঁ কিছু শোনা, কিছু নেই আমার মতো, আর কিছু নেই, ফল ফলেরও কিছু নেই। কষ্টে মানে আমার এরকম কষ্টে আর কেউ নেই রে বাবা, পৃথিবী কিছুই নেই, পা তলে মাটিও নেই, মাথার উপরে ফোনও নেই। এখন এই সকালে যে একটু করছিলে তার জায়গায় থাকে, বুঝেছেন? তার ভিন্ন আমার কিছুই নেই শোনা। আপনার যে ঘর বাড়ি করে দেবে কে জানেন? স্বামীরা এরা বলছে যে আমরা ঘর দূর সব করে দেবো, বেড়াগুলা দিয়ে দেবো। এখন আপনারা বাবা, আমি তো পাগল থাকো মানুষের, আমার এখন আসে বুদ্ধি নেই রে শোনা, যে তোমার কাছে আমি খুবই করে পাবো শোনা। তোমার যেটা ভালো হয় বাবা সেটা আমার ঘর পালে আপনি খুশি? আমি খুশি তো হতাম বাবা, সব দিক থেকে আমি খুশি হতাম। হ্যাঁ দোয়া করবো বাবা, আপনারা পেটের বিটাল তো করিয়ে বিটাতে তো আর আমার সুখ শান্তি দিতে পাইল না বাবা। আপনারা যদি একটু সুখী না যারা দিতে পারেন তো এই আমার বিটা, এই যে যারা যে সব আছে তারাই আমার বিটা। তোমরা যদি হয়তো কিছু আসে তো আমার একটু দেখে শোনা, এই আমার অনুরোধ শোনা। এটুকু আমি তোমার হাত ধরে কে দিলাম শোনা, বুঝেছো? আমার কিছু নেই শোনা। স্বামী কি করে? চাকরি করে, কোম্পানির কিসে চাকরি করে। এখন আসছে শোনা, আর আমি এত বুঝে শুধু নেই বাবা। আপনার সবাই দেবো শোনা, খালি স্বামী দেবো কি করতে বাবা? স্বামীরও যা বিটা, তোমরাও সে বিটা। তুলে ধরেন জীবনের নানা কষ্টের কথা, বিধবা নারীর অসহায় জীবন যাপনের কথা তুলে ধরেন ছেলের বউ, আশেপাশের প্রতিবেশীরা। চাষি শাড়ি হয়, এনের কিছুই নেই, একেবারে অসহায় গরিব মানুষ। এর ভিটেও নেই, মাঠের একটা জমি নেই, এর কিছুই নেই, এর থাকার মতো কোনো পরিবেশও নেই একেবারে। আপনি এই যে স্বামী শুনেছি যে ভাই, আমারে তো ভাই হয়, এই ভাই একটা মুরব্বীর ঘর করে দেবে। মুরব্বীটা থাকার মতো জায়গা হয়, হয়তো কোনো স্থান নেই, তো থাকতে পারে না। এই তো ঘর করে দিলে তো থাকার মতো জায়গা হয়। একটু অসহায় অবস্থায় আছে, একটু করে দিলে ভালো হয়। তাই সবাল থাকে সল পালেরও তো কিছুই নেই, বেচতে তার বেচার কোনো ইয়ে নেই। মামা আসলে বুঝলাম মা তো মামা খুবই ভালো, খুবই মামার ধরে দিয়েছে, মামার কাছে যায়
তো মামা এটা করে দিলে মুড়ি চাইতে খুশি হওয়ার আর কিছু নেই। ফাঁকা জায়গায় খেলা তারপরে ই কোন ভাবি পারলে তো সে তো ভালোভাবে থাকতে পারতো, কষ্ট হয়ে আছে। তবে স্বামীর মামা দিয়েছে, স্বামীর মামার আল্লাহ যিনি চাইতো যিনি বড় কিছু আল্লাহ যিনি করার তৌফিক দেয়, আর দাদির দিক থেকে তার দিকটা খুবই ভালো ই করছে সে। থাকার সমস্যা তো দেখছেন, তো আগলা জায়গায় থাকে, আমাকে তো সমস্যা। আমরা মুরব্বী মানুষ আগলা জায়গায় থাকে, গরিব মানুষ না হলে আমরা থাকতে পারে। আপনারা এটা চেষ্টা করি দেন, মেলা দিন তো আপনাকে ধরেছে দিতে বলেছে, কইছে আমরা সামনে মাসে এসে করে দেবো। হ্যাঁ, আমার শাশুড়ি তো এইভাবে কষ্ট করে থাকে, দিলে পরে তো খুশি হতাম, শীতে হিয়েলেতে যে খুশি হতাম দিলে। এদিকে বিধবা নারীর কষ্টের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিডিবি। সংগঠনের নির্বাহী পরিচালক শামীম জামান সরজমিনে এসে বিধবা নারীর সাথে কথা বলেন। কথা শুনে একটি ঘর দেওয়ার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে বয়স্ক মানুষ, বিধবা মহিলা, ওনার থাকার একটা ঘর নাই। উনি ঘরের জন্য আমার কাছে আবেদন করছে, আমাদের কাছে বলতে আমাদের সংগঠনের কাছে আবেদন করছে, সিডিবির কাছে। তো সিডিবির প্রতিনিধি হিসেবে আমাকে বলছে যে আপনারা একটা ঘর করে দিলে আমি একটা থাকার ব্যবস্থা করতাম। ওনার আসলে মানে খোলা আকাশের নিচে বসবাস করে বলা যায়। তারপরে এই যে বৃষ্টির সময় ঘরে বৃষ্টি পড়ে, তারপরে এখন কুয়াশা, শীতের সময় আসছে, ওনার ঘরে কুয়াশা হয়ে যাবে, ওদের ঠান্ডা লাগবে কিংবা অন্য কোনো অসুখ হতে পারে কুয়াশার কারণে। তো এইসব বিষয় চিন্তা করে আমার সিডিবি দেখছে যে না, এখানে একটা ঘর করে দিলে উনি একটু মানে ভালোভাবে থাকতে পারবে, একটু শান্তিতে থাকতে পারবে, যাতে একটা থাকার একটা ব্যবস্থা হয়, উনি একটু মাথা গুজে থাকতে পারে, একটু মাথা গুজার একটা ঠাই সিডিবি একটা ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আমরা এটাকে কাজ করছি আর কি। এটা কি জাতের ঘর হবে? এটা একটা টিন শেড ঘর হবে, এখানে একটা টিন শেড ঘর হবে, আমরা টিন শেড ঘর করে দেবো ইনশাল্লাহ। এইরকম কাজ আমরা ইতিপূর্বে করে আসতেছি, একজন ঘর করে দিছি অলরেডি, সেখানে আমরা অনেক বড় একটা ঘর করে দিছি। আমরা এখানে সেকেন্ড স্টেপে এটা আমরা হাতে নিয়েছি এবং এটা করে দেবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি এটা করে দেবো। এটা আমরা চেষ্টা করতেছি, আমরা সবার সাথে কথা বলি, আমরা আমাদের একটা গ্রুপে কথা হয়েছে, মিটিং হয়েছে, মিটিং এ সবাই রাজি হয়েছে না যা এখানে ঘর করে দিতে হবে, এবং আমরা সেই অনুপাতে আগামী 1-1.5 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তার একটা ঘর করে দেওয়ার জন্য। এই জন্য আমি সরজমিনে দেখতে এসেছি, দেখে দেখলাম যে আসলে সে খুব অসহায়ভাবে জীবনযাপন করতেছে। এই অসহায়ত্বটা লাঘব করার জন্যই মূলত আমাদের প্রচেষ্টা। মোহাম্মদ রফিক, RK News 24।